আলেমদের দেখে নাক শিক্ষা বাঁকা চোখে তাকা ফাইজলামি করা তো জায়গা বানা না। আপনি ক্ষমতালে চিরকাল থাকেন, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আগামীতে এই দেশে আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক? সারা জীবন পকেটে রাখতে চাচ্ছেন? সময় পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। সময় পরিবর্তন হবে, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার তৈরি হবে, আর এই গণজোয়ারে জালেম বেঈমানেরা ভেসে চলে যাবে। ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম, নির্বাচনের সময় না তাই এলাকায় যেভাবে ঘোরাঘুরি করতো, ভোটটা নেওয়ার পরে বাকি 5 বছর যদি ওইভাবে আসা যাওয়া করতো, জনগণ ভালোবেসে নেতাকে মৃত্যু পর্যন্ত নেতা বানাইতো। কথাকে বুঝতে পেরেছেন? নির্বাচনে পাশ করা শেষ, নেতার সোনার বাংলাদেশ। ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুম পারে, এলাকায় কোনো খবরে পায় না। এরকম আছে না নাই? নেতার বাড়ি দেখা করবে গেল কত সিরিয়াল, আর এখন যখন নির্বাচনে আসবে, আহারে কি কায়দায় মানুষের বুকে জড়ায় নাই। রাস্তাঘাটে যারে ভাই বুকে নেয়, চাচা আসসালামু আলাইকুম, চাচির খবর কি? শুনেছিলাম চাচির ডায়াবেটিস কমেছে না বেড়েছে, এমন কায়দায় খবর নাই, মনে হয় মায়ের পেটের ভাতিজে। কথা বল না কেন? এই জন্য বাজান, শুধু নেতার দোষ দিলে লাভ নাই, জনগণ হিসাবে আমাদের দোষ কিন্তু কম না। যে দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র ভোট আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। আমার এক নানি ছিল, নির্বাচনের কয়েকদিন পরে এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস কেন? প্রত্যেক বছর যেন একবার করে নির্বাচন হয়। কেন? নানা জানিস না, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাত্রিতে আমি ঘুমের মধ্যে ছিলাম, দরজা এসে নক করে, নানি দরজা খোলো। কি হয়েছে বাবা? কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাখো, ভোটটা আমারে দিও। যত মানুষ আসছে বাজান, কারো মন বেজার করি নাই, বয়স হয়ে গেছে, কার মনে দুঃখ দেব? সকালবেলা টাকাটা গইনা দেখি 4200 টাকা। নির্বাচনের আগে রাত্রে যেই দেশের জনগণ নেতার কাছ থেকে টাকা খাইয়া ভোটটা বিক্রি করে, এমন নেতা নির্বাচিত করে সমাজে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। উনি নির্বাচন করতে যায়, যদি 5-10 কোটি টাকা খরচ হয়, বলেন তো বাজার, ওই টাকাটা তোলার দরকার আছে না নাই? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভাগাভাগি করতে করতে 4 কোটি শেষ হয়ে যাবে। 1 কোটি টাকা কোনো মতে থাকবে। রাস্তাতে মনে করেন কোনো মতে কালো আলকাতরা পোড়া মোবিল দিয়ে কোনো মতে পিচ কালো করে ধুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যাবে। ওই যে দেখলেন না, মেট্রো রেল বানাইছে, আহারে ভেঙে পড়ে একজন মারা গেছে। এই কথা বল না, মেট্রো রেলের যে বিয়ারিং আছে না, এক জায়গায় এমন ভাবে করছে, ওগুলো তো মেলা ওজন, প্রায় 150 কেজি 100 কেজি ওজন, পরে একজন পথচারী মারা গেছে। 2টা বাচ্চা, ছোট্ট বাচ্চাগুলো বলতেছে বাবা আসতেছে, বাবা আসতেছে। তার স্ত্রী অঝরে কান্না করতেছে, আমার 2টা মাসুম বাচ্চা আমি কি দিয়ে বোঝাবো? উন্নয়ন করলেন, এমন উন্নয়ন যে উন্নয়নে জনগণের মাথায় পড়ে জনগণ জায়গাতেই মারা যায়। এই কথা বলেন না কেন? এই উন্নয়নের দরকার আছে। আমরা কাঁচা রাস্তা থাকবো, নিরাপদ একটা রাস্তা চাই। কথা বলেন। আপনারা মেট্রো রেল বানাইলেন, সেখানকার পিলার ভেঙে পড়ে যায় আর মানুষ মারা যায়। হ্যাঁ, কি বিয়ারিং লাগাইছে, কি যন্ত্রপাতি লাগাইছে, মানুষের জানের নিরাপত্তা নেই। ও তো একজন মারা গেল, আল্লাহ না করুক পুরো ট্রেনটাই যদি কি বলেন পড়ে যায়, তখন কি হবে? শত শত মানুষ মারা যাবে। কথা করতে তো অনেকে বলবে হুজুর একটু দুর্ঘটনা ঘটবে, এগুলো মেনে নিয়েই চলা লাগে। আরে ভাই মানলাম তো, কিন্তু ওই পরিবারকে কে সান্ত্বনা দেবে? কয় টাকা দেবেন? অনেকে বলতেছে হুজুর অলরেডি 5 লাখ টাকার ঘোষণা, একটা মানুষের জীবনের দাম 5 লাখ টাকা। আরে ভাই 5 কোটি দিলেও তো হবে না। কথা করতে কে? ওই বোন বিধবা অসহায়, তার দায়িত্ব কে নেবে? ওই 2টা সন্তান বাবা হারাইলো, বাবার দায়িত্ব কে নেবে? আজকে নিঃস্ব অসহায় কত পরিবার, কষ্ট হচ্ছে আপনাদের? হতেই পারে, সমস্যা নেই। এজন্য বাজান, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি যতদিন পর্যন্ত ভালো না হবেন, আপনার সমাজের নেতাও ভালো হবে না। আপনাদেরকে ভালো হতে হবে। এক পাগল
তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাতিভাঙ্গা দে, নওগাঁর সাপাহারের আমরুপালি দে, চাঁপাইনবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়ে কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে চা বিড়ি পান সিগারেট হাত কেজি জিলাপির কাছে ভোট বিক্রি কইরা সৎ নেতা চাইলে পাওয়া যাবে। আপনাকে আগে সৎ হওয়া লাগে। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের পেটা যদি হয়ে থাকেন, মুসলমান হিসাবে হাত তুলে ওয়াদা দেন, নির্বাচনকে কেন্দ্র করে একটা টাকাও কোন নেতার কাছে নেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 500 টাকা ছাড়া জীবন চলবে না। একটা চাও খাবেন না, চাও খাবেন না। নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে ফেলে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, আর নির্বাচনের পাতিলে চায়ের অংশ মান চা নাকি খালি গুড় গুলে থুছে, কথা কোন ঠিক না। এই চা খাওয়ার দরকার। সৎ যোগ্য নির্ভীক সমাজের যারা ভালো মানুষ, এদেরকে আমরা নেতা বানাবো ইনশাআল্লাহ, যাদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দিল ঠিক কথাগুলো বোঝেন বাজান। এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই মিলে এক চান্সে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারা বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে আমরা আগেই জেনেছি শুনেছি, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ জগনের সমর্থন দিয়েছে। এইবার ফেরাউন নেতাদেরকে ডেকে বলে, এমপি মন্ত্রী যারা আছে বলে, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত এমপি মন্ত্রীরা বলে, যেহেতু জনগণ আমার আপনার পক্ষে, তাহলে আমরা বিপক্ষে যাব কিভাবে? আমরাও সমর্থন দিলাম, আপনি মিশরের বাদশা। এইবার মিশরের বাদশাহীর চেয়ারে যখন ওই কাবুস নামের ফিরাউন বসে গেল, ক্ষমতা পাইছে ঠিকই বাজান, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আর আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালা পড়ে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাত্রির বেলা আজে বাজে স্বপ্ন দেখে ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করে দেখো তো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেত্রে লেবার, গুরুস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাট করে ছড়াইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, নিজের জীবনটা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, মাথা গরম করতো না, সরকারি খরচে খানকা বানায় দিত। আজকেও সমাজে দেখবেন বাজান, যারা খানকায় বসে হু হু জিকির মারতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় বন্দী করা হয়, তাদেরকে টার্গেট করে করে গুম করে টঙ্গী থেকে পঞ্চগড়ের বর্ডারে নিয়ে আসি। কথা সত্য না মিথ্যা? এরপরও কি আমাদের কথা ওরা বন্ধ করতে পারবে? আমি মেহেরপুরে ওয়াজ করলাম বাজান, শুধু বলেছিলাম গুম চোর, পাট চোর, এরকম নেতা নির্বাচিত করবে না, খালি এই কথাটা বলছিলাম। 9টা ঘন্টা আমার রুমের ভিতরে বন্ধ করে রাখলো। কেন আপনি বললেন নেতারা গুম চুরি করে, ডাল চুরি করে? বলেন কেন বললেন? এটা বলা কি অন্যায়? বলেন, এই সমাজে গুম চোর, চাল চোর, তেল চোর নেতা নাই? এটা বলা যাবে না? এইটুকু বলছিলাম। এই জন্য আমার বলে কৃষক করেন গুম চোর নেতা কেন করছেন? আসতেই দিলেন, হাত দিয়ে তো পরে কার কথা করার আছে। এখনো কিছু লোক অতিরঞ্জিত কিছু কথা আমাদেরকে বলে, হুজুর সাবধানে কথা বল, মিলেমিশে থাকে। বেটা আগেই ভয় করিনি,
কথা কয় না কেন? জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। একটাবার চিন্তা করেন, এই সুন্দর দেহটা কবরে রাখলে কয়েকদিন পরে পেটটা ফুলে উঠবে, ফেটে যাবে, পোকাগুলো কিল বিল করে নাক মুখ দিয়ে ঢুকবে, মাথার চুলগুলো খসে পড়বে, দেহের চামড়াগুলো খসে যাবে। কত মানুষের কবর মাঝে মাঝে ভেঙে গেলে আহারে কি দুর্গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ কবর থেকে বের হয়। মানুষ চিন্তা করে, একটা বার মানুষ যদি কবরের কথা চিন্তা করতো, দুনিয়ায় গুনাহ করতে পারত না। মানুষ যদি একবার পরকালের ভয় অন্তরে থাকতো, গুনাহ করতে পারতো না, মিথ্যা কথা বলতে পারতো না, নামাজ কাজা করতে পারতো না, মানুষকে ধোঁকা দিতে পারতো না, মানুষের সাথে প্রতারণা করতে পারতো না, অশ্লীল কাজ করতে পারতো না, অশ্লীল গান শুনতে পারতো না। মানুষ যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, মৃত্যুর ভয় থাকতো, মানুষ গুনাহ করতে পারতো। এই জন্য বাজার গুনাহমুক্ত জিন্দেগি করা লাগবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। আমার অজান্তেও যেন কোনো গুনাহ না হয়, এরকম একটা জীবন আমাদেরকে সাজাইতে হবে। আমাদের জীবনটা এমন ভাবে সাজানো দরকার যাতে মালিকের কাছে কিছু নিয়ে যাইতে পারি, একটু নিয়ে আমলের মাল সামানা নিয়ে যেতে পারি। হায়াতের জিন্দেগিতে আল্লাহ অফুরন্ত সময় দিয়েছে। আজকে ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, দুনিয়ার অপচয়, খেলাধুলা, নানান কিছু দেখে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করতেছি। এই জন্য বাজান, পরকালে ভালো থাকতে গেলে নেক আমলের বিকল্প কোনো কিছু। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ যেন কবরে যাওয়ার আগে নেক আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে নেককারকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ। নেককাররা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যারা নাফরমান, যারা দুনিয়াতে গুনাহ করেছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যারা শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, গুমরাহির পথ বেছে নিয়েছে, যারা দুনিয়াকে রঙিন চশমার মতো রঙিন রঙিন করে ব্যবহার করেছে, যারা পাপ করতে ভয় পায় নাই, গুনাহ করতে ভয় পায় নাই, যারা দুনিয়ার চাকচিক্য দেখে পাগল পারা হয়েছে, গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, অশ্লীলতা করেছে, জিনা ব্যভিচার করেছে, পরকিয়া করেছে, হাজারো গুনাহে যারা লিপ্ত হয়েছে, এ বাজানবো আমার, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, ওই গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম নাফরমান জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের দিল দিয়ে কথাগুলো বোঝেন বাজান। নেককাররা জবাব দিতে পারবে, বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না। আর যারা জবাব দিতে পারবে না, তাদের অবস্থা ভালো হবে না, খারাপ হবে। যারা নেককার, এরা যখন জবাব দিবে, একটা বাসর ঘরে দুলামিয়া যেমন নতুন বউ নিয়ে ঘুমায়, নেককার বান্দারা তেমনি ভাবে কবরে ঘুমাবে, কবর আর কবর থাকবে না। আল্লাহ প্রশস্ত বানায় দিবে, ফুলের বাগান ডেকোরেশন করে দেবে, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেবে, আর এমন একটা আরামের ঘুম দেবে বাজার, ইসরাফিলের ফুৎকার হওয়ার আগ পর্যন্ত তার আর ঘুম কোনোদিন ভাঙবে না। যারা গুনাহগার, তাদের খালি আযাব আর আযাব, যন্ত্রণার যন্ত্রণা। আগেই বললাম কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আর এই গর্তের গভীরতা কত জানেন? বলতে গেলে অনেক সময় লাগবে, অত কথা বলার সময় নাই। এতটুকু শুধু বলতে চাই বাজান, নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই?
নেক আমল করে গেলে উত্তর দিতে পারবেন, নেক আমল না করলে আপনি উত্তর দিতে পারবেন না। আল্লাহ যেন নেককারদের অন্তর্ভুক্ত করেন। এটা জোরে বলেন না আমিন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? রূহের জগৎ থেকে শুরু করে কবরের প্রথম প্রশ্ন পর্যন্ত সব জায়গায় রব রব রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন। তাহলে অন্তরে রবের ভয় থাকা লাগবে না রবের ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? এই পৃথিবীর জমিনে ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা অনেক মানুষকে যখন জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়, কিপ্টিদের তরফ থেকে স্পেশাল নাম হলো রামসিস, মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। 2-1 মিনিট একটু বলি, সামনের দিকে যাব। খারাপ লাগতেছে? ওই যে বললাম কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, নিঃস্ব অসহায় মানুষ, দুনিয়াতে কেউ নাই, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়। সেই মানুষ ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে। কি বলেন? এরকম পরীক্ষা আল্লাহ দেয়নি? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? আল্লাহ। নিঃস্ব, কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, সব মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে। কি হয়েছে? জুলুম করে নাই, অত্যাচার করে নাই, মানুষ হত্যা করে নাই, লাভটা কি হলো? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আল্লাহর খেলা, আল্লাহর ফয়সালা। কত স্বপ্ন দেখেছিল 41 সাল, 52 সাল। আল্লাহ বলে 24 সালের 5 আগস্টে যে গেমটা হবে, এটা তো তোরা জানিস না। আল্লাহ কি খেলা দেখায় দিবে? কথা বলে না কেন আপনারা? দেশের জনগণকে ফেলায় চলে গেল। মনে রাখবেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এমনও বউ আছে রে, স্বামী মনে করেন তোলে আর না, এমন পিটান স্বামীর হাত পা ভেঙে ফেলে দেয়। এরকম বউ আছে না? যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান দেখাইতে পারে না, স্বামীর মনোতুষ্টি করতে পারে না, ওই স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্বামীকে কষ্ট দিবা, স্বামীকে আঘাত করবা, স্বামীকে অসম্মান করবা, শ্রদ্ধা করবা না, আর জান্নাতে যাইবা? কথা বল না আপনারা? স্বামী ধরে পিটাই, এর বউ না দেয়নি। একটু অপেক্ষা করেন, ওদের ওয়াজ হবে হবে। এই জন্য মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করে, রাগ করে বাপের বাড়ি চলে যায়। কথা বলেন। রাগ করে ক্ষমতার চেয়ার থেকে 20 কোটি জনগণ থেকে পাইল দিয়ে গেছে। মেয়ে মানুষের রাগ আছে বাবা। কথা কন, কথা কন। আবার মাঝে মাঝে আমাদেরকে ফোন দেয়, দিয়ে খোঁজ খবর নেয়। আমি দেশের কাছেই আছি, সব করে ঢুকবো। আমরা বলতেছি যাওয়ার আগে বলে জানি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চাই, যেদিন মন চাই আপনি আসেন। এই দেশে আপনার বাবার, এই দেশে আপনার স্বামী। আর মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদের একটু মায়া দয়া আছে, আপনি আসেন। কথা কয় না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। হ্যাঁ, এই যে পুরুষ, এতে দেখেন পুরুষ প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, আলু কয়টায় খাচ্ছেন? আর উনি থাকলে কত খাইতেন?
তাহলে চিন্তা করেন পুরুষ একটা বরকত আছে, তাও তো এটা ঠিক মতো নামাজ পড়ে না, উনি মুখের দাড়ি নাই, সুদের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, নানান অপরাধ করে, কিন্তু ওই জায়গায় যদি আরেকটু আল্লাহওয়ালা, আরেকটু নেককার, আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান সেরে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الذين قالوا ربنا الله الله أكبر ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবিকে জ্বলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি
আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই বোঝেন না, ফ্যানের সামনে কেউ থাকে না, একটু বাতাসটা আসতে হবে, কেউ দাঁড়াবেন না পাশে। বলি একটা বোঝেন আপনি, এদিকে সত্যি বলি ফ্যান ঘুরে। আমি কিছু বলছি আপনার, একটু বাতাসটা আসতে হবে। ওদিক বললেন তো 100 টাকা বলুন। আর কেউ যাই না, এই পাশে দাঁড়াবেন নাকি? একজনও দাঁড়াবেন না ভাই, কেউ দাঁড়াবেন না। জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার সদর থানার অন্তর্গত মদিনাতুল ইসলাম তালিমুল কোরআন হাফিজিয়া মডেল মাদ্রাসা ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ,
অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, সিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সালেহী, কথা বলেছেন হযরত মাওলানা নুরুজ্জামান ফারুকী। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবিদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, ক কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামে এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামা। সম্মানিত ভাইরা আমার, কি ওখানে কি হয় বলতেছে? আর একটা মাইক্রোফোন চালু আছে, দিচ্ছেন কেন? বলতেছে ওটা কি দরকার? চালু রাখছেন।